একটাবারের জন্যও কি ভেবে দেখেছেন আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা মনে মনে কি ভাবছে? সে কি সত্যিই আপনার বন্ধু, নাকি তার হাসির পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? ওকে, চিন্তা নাই ভাই। আজ আমি আপনাকে এমন এক গোপন বিদ্যা শেখাবো যেটা দিয়ে আপনি যে কোনো মানুষের মনের দেয়াল ভেঙে ভেতরে যাওয়ার ক্ষমতা অর্জন করবেন, যাকে বলা হচ্ছে অবজারভেশন আর্ট। ভাই, এই শক্তি যার হাতে থাকে সে গোটা জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সাবধান, এই নলেজ অর্জন করলে আপনি হয়তো মানুষকে অন্য চোখে দেখতে শুরু করবেন। তাহলে আপনি কি প্রস্তুত? চলেন শুরু করি। দেখেন ভাই, আমরা সাধারণত মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলি, কিন্তু সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে পায়ের পাতায়। মনোবিজ্ঞান বলে মানুষের পা হচ্ছে শরীরের সবচেয়ে সৎ অংশ। তাই কথা বলার সময় যদি দেখেন কারো পা এদিক সেদিক যাচ্ছে, তাহলে বুঝবেন সে হয়তো মুখে হাসছে, কিন্তু তার শরীর বলছে ছেড়ে দে ভাই, আমি এখানে থাকতে চাই না। আচ্ছা, আর একটা কথা মনে পড়ে গেল, যদি দেখেন কেউ পা ক্রস করে দাঁড়িয়ে আছে, তবে বুঝবেন সে মানসিকভাবে নিজেকে গুটিয়ে রেখেছে এবং আপনার কথা সে সহজে মানবে না। যখন মানুষ কোনো কিছু গোপন করতে চায়, তখন সে অজান্তেই তার হাত দুইটা লুকানোর চেষ্টা করে। তাই কথা বলার সময় কেউ যদি হাত পকেটে ঢুকিয়ে রাখে বা টেবিলের নিচে লুকানোর চেষ্টা করে, তবে অনেক সম্ভাবনা আছে সে আপনাকে পুরো সত্য বলছে না। আবার কেউ যদি ঘন ঘন গলার টাই ঠিক করে বা গলার কাছে হাত দেয়, তবে বুঝবেন সে কোনো কারণে প্রচণ্ড দুশ্চিন্তায় বা চাপে আছে। ধরেন, আপনার বন্ধু যখন বলে টাকাটা আমার কাছে নেই, অথচ তার হাত কাঁপছে বা সে হাতের তালু ঘষছে, তখন বুঝে নিন সে মিথ্যা বলছে। কথাই বলে চোখ হলো আত্মার আয়না। যখন মানুষ কোনো কিছুকে পছন্দ করে, তখন তার চোখের মনি নিজে থেকেই বড় হয়ে যায়, যাকে নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। ভিডিওর এই স্টেপে যদি কেউ আপনার চোখের দিকে না তাকিয়ে বারবার মাটির দিকে বা এদিক ওদিক তাকায়, তবে সে অপরাধবোধে ভুগছে। কিন্তু কেউ যদি আবার চোখের পলক না ফেলে একটানা তাকিয়ে থাকে, তবে সে আপনাকে ভয় দেখিয়ে নিজের অধীনে নিচ্ছে। ভাই, মানুষের কণ্ঠস্বর তার মনের অবস্থা বলে দেয়। যদি কেউ স্বাভাবিকের চেয়ে দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাচ্ছে বা খুব নার্ভাস ফিল করছে। আবার কেউ যদি কথা বলার মাঝখানে দীর্ঘ সময় বিরতি নেয় বা হঠাৎ গলার স্বর নিচু করে ফেলে, তবে সে আপনাকে আবেগ দিয়ে ম্যানিপুলেট করতে চাইছে। আর হ্যাঁ, কাউকে কঠিন প্রশ্ন করার পরে সে যদি প্রশ্নটি আবার আপনার কাছে জানতে চায়, যেমন ধরেন, ভাই আপনি কি যেন বললেন, তবে বুঝবেন সে উত্তর বানানোর জন্য সময় নিচ্ছে। জানেন তো, সব হাসি আনন্দ থেকে আসে না। তাই সত্যিকারের হাসি চিনতে হলে আপনাকে তার চোখের দিকে তাকাতে হবে। যখন মানুষ মন থেকে হাসে, তখন তার চোখের কোণে ভাঁজ পড়ে যায়, যাকে বলে ক্রসফিট। কিন্তু যদি শুধু ঠোঁট নড়ে আর চোখ স্থির থাকে, তবে বুঝে নিন ওই হাসিটা শুধু একটা মুখোশ। সে শুধু আপনাকে খুশি করার অভিনয় করছে। এবার চলে এসেছি সবচেয়ে ভয়ঙ্কর টেকনিকে। ভাই, কাউকে কোনো প্রশ্ন করার পরে সে যদি অসম্পূর্ণ উত্তর দেয়, তবে আপনি পাল্টা কিছু না বলে চুপ করে তার চোখের দিকে তাকিয়ে থাকুন। এই অস্বস্তিকর নীরবতা তাকে এতটাই চাপে ফেলবে যে সে নিজেকে সামলাতে না পেরে আরও কথা বলবে এবং একসময় আসল সত্য বের করে দেবে। মনে রাখবেন, যে কথা বলতে জানে না সে দুর্বল, কিন্তু যে চুপ থেকে কথা বের করতে জানে সে অজেয়। দেখেন ভাই, এই দুনিয়াটা দাবার বোর্ডের মতো। এখানে সবাই নিজের সেরা চালটা দিতে চায়, কিন্তু আপনি যদি এই সাইকোলজিক্যাল বিষয়গুলো রপ্ত করতে পারেন, তবে আপনি হবেন এই খেলার মাস্টার মাইন্ড। বডি ল্যাঙ্গুয়েজ কখনো ভুল বলে না, আপনার শুধু সেটা পড়ার জন্য চোখ থাকতে হবে। মনে রাখবেন,
এই জ্ঞান আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তাই এর ব্যবহার করুন বুদ্ধির সাথে। নিজেকে শান্ত রাখুন, সবার গতিবিধি লক্ষ্য করুন এবং মনের এই খেলায় জয়ী হন। ভাই, ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে আসে তবে একটা লাইক করুন এবং আরও এমন ডার্ক সাইকোলজি শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।